রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, চৈতন্য সবাই একাদশীর মাহাত্ম্য প্রচার করেছেন, সবাই একাদশীর কথা বলেছেন। আপনি যদি সত্যি হরিভক্ত হন, হরিকে ডাকার সর্বশ্রেষ্ঠ ব্রতের নাম হচ্ছে একাদশীর ব্রত। কুম্ভ মেলাতে স্নান করতে কে কে গিয়েছিলেন একবার হাত তুলুন দেখি, কে কে? অনেকে গেছেন, অনেকে যেতে পারেননি মহাকুম্ভে মেলায় স্নানে। তাহলে আপনাদের যারা যেতে পারেননি তাদের জন্য অফারটা এখনো শেষ হয়নি, অফারটা এখনো আছে, একবারে সেলের অফার। ঘরে বসে বসে অফার নিন, ঘরে বসে বসে কুম্ভ স্নানের ফল নিন। বলে দিই, বলছি, কুম্ভ স্নানে গঙ্গা স্নান করতে যায় কি করতে? গঙ্গা পাপং শশীতাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। পাপ ধুতে যায় গঙ্গা জলে স্নান করতে, নাকি গো? কতটুকু পাপ ধোয়া হলো সবার আমি জানি না, কারণ গঙ্গা স্নান করে এসেও আবার কেউ কেউ ঢিল মেরে গাড়ির কাঁচ ফাটাচ্ছে, ট্রেন ভাঙছে। হতচ্ছাড়াদের জীবনেও চৈতন্য হবে না। গঙ্গা স্নান করে উদ্ধার হয়ে গেল নাকি? আধ্যাত্মিক স্নান হলো, কিন্তু প্রকৃত স্নান হলো না। কারণ মাকে বলে আসেনি তো যে মা গো, আজ যেন আমায় অপরাধী না হতে হয়, তুমি আমার পাপ গ্রহণ করো মা। সন্তান মায়ের বুকে পা দিলে মা তো অপরাধ নেই না, মা আশীর্বাদ করে, আমি আশীর্বাদ করো। হরি বল। তাহলে দেখুন, গঙ্গা স্নান যারা করতে পারেননি মহাকুম্ভতে, 144 বছর পরে যোগদা পেয়েছিলাম, যারা করতে পারেননি আফসোস করবেন না। এই মাসের, সবাই শুনে রাখুন, এই মাসের 26 তারিখ, 26শে মার্চ পাপ মোচনী একাদশী আছে। পাপ ধুতে গঙ্গায় যেতে পারেননি, চিন্তা নাই, পাপ মোচনী একাদশী পালন করলে সমস্ত পাপ যায়নি। তাই গৌর হরি 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 বল। প্রমাণ 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 আছে গো। কে বলেছে? ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথাটা বলছে যে পাপ মোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী। যারা পাপ ধুতে চায় তারা সবাই যেন একাদশী পালন করে। তিথি যোগ দিনক্ষণ এর একটা মাহাত্ম্য আছে, মানতে হয়। হরি 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 বল। হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা ভালো ভালো দিনে মুরগির ঠ্যাং ছিললে তার কি মঙ্গল হবে? একটু সংযমী হতে হবে। রাধে রাধে। তাই একাদশী দিনে লোমশ মুনি এই মাহাত্ম্য কথা বলেছিলেন। শুনুন, চবন মুনির পুত্র মেধাবী, কম বয়স মণিপুত্র, দেখতে দারুণ, বসে বসে তপস্যা করছে, ভালো কাজ করছে, কিন্তু চৈত্ররথ নামে একটা ফুলের বাগানে বসে। কিন্তু স্বর্গের অপ্সরা, অপ্সরাটার নাম হচ্ছে, অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। রম্ভা, উর্বশী নাম শোনেন নাই? দেবতাদের ভজন, ওষুধদের ধ্যান নষ্ট করে দেয়। অপ্সরা তো খুব সুন্দরী, পাশ দিয়ে যাচ্ছিল এই চৈত্ররথ ফুলের বাগানের পাশ দিয়ে। যেতে যেতে দেখতে পেয়েছে অপূর্ব সুন্দর জ্যোতি বিশিষ্ট একটা মুনিপুত্র মেধাবী নামে, সে বসে ধ্যান করছে। মুনির কাছে যেতে পারছে না, ভয়ে যদি আগুনে অভিশাপে পুড়িয়ে মারে। বনের মুনির থেকে কিছুটা দূরে দূরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে, আর ওই আকর্ষণ করার চেষ্টা করছে। একটা সময় এমন হলো, মণিপুত্রের ধ্যান ভেঙে গেল, আর ওই অপ্সরা রূপে সে মুগ্ধ হলো। একদিন দুদিন নয়, 56 বছর অপ্সরার সঙ্গে প্রেম লীলায় কাম লীলায় ডুবে রইল, ভজন সাধন সব ভুলে। ঋষিমুনির কাজ কি? তপস্যা করা, যজ্ঞ করা, ভজন সাধন করা, ওইসব ছেড়ে দিয়ে ওই কাম লীলায় মত্ত রইল। 56 বছর পর অপ্সরা যখন বলছে যে আমাকে যেতে দাও, আমি যাব স্বর্গে, আমার ধাম যেখানে, স্বর্গের আমি অপ্সরা। বলছে তাহলে তুমি আমার এত 56টা বছর নষ্ট করলে, তুমি আমাকে রূপে মুগ্ধ করে আমার ভজন সাধন নষ্ট করলে, অভিশাপ দিলাম তুমি পেতনি হও, পিশাচিনী হও। অভিশাপ দিয়ে মুনিপুত্র মেধাবী বাবার কাছে জিজ্ঞাসা করছেন চবন মুনিকে, বাবা আমি যে 56 বছর জীবনে নষ্ট করলাম, এই যে পাপ আমি করলাম, আমার যেটা আচরণ করার কথা সেটা আমি করলাম না, ধর্ম পালন আমি করতে পারলাম না, তাহলে আমার কি উপায়? বলে কৃষ্ণপক্ষের একাদশী তিথি তুমি পাপ মোচনী একাদশী করো। একাদশী পালন করে মুনিপুত্র পাপ মুক্ত হলো, এমনকি স্বর্গের ওই অপ্সরাও পাপ মুক্ত হয়ে ওই একাদশী পালনের গুণে স্বর্গধামে স্থান পেল। আমাদের এত সুযোগ রয়েছে, আমরা তবুও পালন করি না। রাধে রাধে। চেষ্টা করুন, আমি সবার কাছে হাত জোর করব, যারা ভাবেন যে উপবাসী হয়ে থাকা মানে না খেয়ে থাকা, এসব ফালতু কথা মা। যাদের ক্ষমতা আছে তারা নির্জলা করবেন, যারা নির্জলা পারেন না কোনো চিন্তা নাই, ফলাহার করবেন, যারা ফল খেতে পারেন না তারা শাকাহার করবেন। হ্যাঁ, ঘি ব্যবহার করবেন, তেলের জায়গায় ঘি, আর লবণের জায়গায় সিন্দুক লবণ। ওই তেল, ওই ঘি আর সিন্দুক লবণ দিয়ে পেঁপে, কাঁচা কলা,
আলু সব কিছু দিয়ে তরকারি বানাবেন, শাকাহার বানাবেন, সেই শাকাহার আপনারা গ্রহণ করবেন। যারা একদমই পারেন না, কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান এত কৃপাময়, যদি পারণের সময়টা পেরিয়ে যায়, 26 তারিখ একাদশী, তারপরের দিন পারণ, তবুও যদি ভগবানকে স্মরণ করেন, হ্যাঁ, যে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। আমি ঠিক সময়ে একাদশী পালন করতে পারি নাই, তবে কি আমার একাদশীর ফলটা নষ্ট হয়ে যাবে? ভগবান তাতেও কিন্তু ক্ষমা করে দেয়। ভগবান বড় কৃপাময়। আপনারা যেভাবে পারেন সেভাবে শুরুটা অন্তত করুন। হাফ প্যাডেলে চাপুন, তবে তো ফুল প্যাডেলে চাপবেন। অনেকে বলে মাংস খেলে নাকি মালা পরতে নাই। শুনুন, আমি বলে দিচ্ছি মালা পরবেন কি পরবেন না। যারা ভয় পাচ্ছেন, যারা মাংস আহার করেন, তারা মালাটা কণ্ঠিতে লাগিয়ে পরবেন না, নিচে পরবেন। আর যারা মাংস আহার করেন না, যারা শুদ্ধ আহার করেন, হরি বল, তারা মালাটা কণ্ঠে লাগিয়ে কণ্ঠি করবেন। এটা তুলসীর মালাকে তারাই কণ্ঠি করতে পারবেন, বুঝে যাচ্ছে? তবে মালাটা পরা অভ্যাস করুন, একটা কাঠের মালা পরা অভ্যাস করুন, তারপর তুলসীতে যান, কোনো ক্ষতি নাই। শুরুটা তো করুন, শুরুটা করুন, তবেই তো ডাক। লাইনে না দাঁড়ালে ডাক আসবে কি করে? নিতাই গৌর হরি 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 বল। লাইনে তো দাঁড়ান। কি রাধে রাধে। ওই মালারও গুণ আছে, আপনাকে ভালো পথে আনতে সাহায্য করবে। আমি বলবো না তুলসীর মালা পরলে সাপের মুখে পা দিলে সাপ কামড়াবে না, এমন তো অনেকে বলে বেড়ায়। এরকম ঘটনা ঘটেছে জানেন? অনেকে বলে যে তুলসীর মালা পরলে সাপের মুখে পা দিলেও সাপে কাটবে না। এই বলে একজন মা সাপে কামড়েছিল, চন্দ্রবোড়া সাপ। ও বলে তুলসীর মালা গলায় আছে, আমি মরবো না। বেচারি মা মারা গেল। তাহলে আমি যদি এইরকম কথা বলি যে কথাতে জগতের অকল্যাণ হয়ে যাবে, তাহলে পাপটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। বলুন, আমি যত বড় কীর্তনিয়া হই আর যত বড়ই পাঠক হই, তুলসীর মালা পরা কেন? সাপে কামড়াবে না, বজ্রপাত হবে না? কোন বই লেখা আছে? কতটা স্বীকৃত গ্রন্থ। তুলসীর মালা হচ্ছে সাজ। কি সাজ? স্বামীকে সন্তুষ্ট করতে স্ত্রী শৃঙ্গার করে। শৃঙ্গার করে, শৃঙ্গার করে মানে সাজে। সাজে না? এই যে পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকে, মুখটা দেখার অধিকার কার বিয়েতে? বলুন। এখন আর স্বামীর নাই, পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে, মুখটা সরাতে যাবে, ক্যামেরাম্যান গুলো বাবা ওস্তাদ, ওরা বলছে এইদিকে একবার দেখুন। স্বামীর দিকে তাকাবার আগে পান পাতা সরিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে। ওই জন্য সংসার এরকম হচ্ছে। রাধে রাধে। স্বামীর জন্য শৃঙ্গার করবে নারী। ভজন সাধন সম্পর্ক, ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর। আপনি খাবার খাবেন, গোপনে খান, আপনার শরীরে কাজে দেবে। রাস্তার ধারে দাঁড়িয়ে আজকে সবাই ফুচকা খাচ্ছে হাত বাড়িয়ে, 10 টাকার ফুচকা। এখানে যে ফুচকা বিক্রি করছে তার আমার কথায় রাগ হতে পারে, কিন্তু কথাটা ফেলে দেবার কথা নয়। দেখবেন রাস্তা ধারে দাঁড়িয়ে আমরা খাবার খাই, 10 টাকা আপনার আছে, আপনি ফুচকা খাচ্ছেন, 5 টাকা পকেটে যার আছে সেই ছেলেটা ফুচকা খেতে পাচ্ছে না। আপনার ফুচকা খাওয়া দেখে তার জিভে জল পড়লো, কিন্তু সে খেতে পারলো না। বলুন, তার জিভে জল পড়লে আপনার পেটে সেইটা পুষ্টি দেবে? দেবে কি? দেবে না। তাই যদি আপনি খান তাহলে তাকেও একটু দিয়ে খান, তবে কিন্তু দিয়ে খা, রাধে রাধে, তবে হবে কল্যাণ। আর না হলে আড়ালে খাও। আড়ালে খাও, বেশি কাজে লাগবে। ভজন মানে একাদশী ব্রত যারা করবে তারা সেদিন হরিস্মরণে আড়ালে থাকবে। ড্যাং ড্যাং করে ধুতি পাঞ্জাবি পরে রাস্তায় ঘাটে বেরিয়ে বেড়াবে না, আজ আমার একাদশী। হ্যাঁ, রাধে রাধে। ওটা পালনের দিন মানে ভগবানকে স্মরণের দিন। ভজন আর সম্পর্ক মানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা খুব সুন্দর আছেন, খুব ভালো, ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। কিন্তু খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সব ছবি তুলে তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দিচ্ছেন। ভগবান না করুক আপনার ওই নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই স্বামীর জন্য নারী শৃঙ্গার করে, ঠিক তেমনি জগৎ স্বামীর জন্য যদি সাজতে হয়, এই দ্বাদশ সঙ্গে তিলক, তুলসীর মালা, এগুলো ধারণ করতে হয়। তাকে যদি সন্তুষ্ট করার থাকে, সে যদি স্বামীকে সন্তুষ্টি করে নারী, আর জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ যদি জগৎ স্বামীকে সন্তুষ্ট করতে চায়, তাহলে মালা তিলক তাকে পড়তে হয়। ইহাই বৈষ্ণবীয় ব্যাখ্যা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি রাধে রাধে। তাই মালা তিলক সবাই শুরু করবেন, একাদশীর ব্রত শুরু করবেন। আমি বলে দিয়ে গেলাম, একটু যদি ভালো লাগে গ্রহণ করার চেষ্টা করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। সে এসেছে কি জয় নয়, হ্যাঁ,
নারদ এসেছে, ভগবান বাইরে গেছে। হরি বল হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা যে হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা, তার সাক্ষী যুধিষ্ঠির আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো, সাধু গুরু বৈষ্ণব সেবায় অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা আছে এই ভাগ্যে তার ছোটে সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা আছে এই ভাগ্যে, অল্প ভাগ্যে হয় না গো, হে হয় বৈষ্ণবের সেবা। বাবা আমার কি ভাগ্য, তুমি এসেছো, কি ভাগ্য। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ভগবান নারদ মুনির চরণ সেবা করলেন, যত্ন করে সেবা দিলেন, আর বললেন আশীর্বাদ করুন যেন দ্বারকার মঙ্গল হয়। আমি দ্বারকার রাজা, আমি রাজ্যের মঙ্গল চাই। নারদ মুনি বললেন তুমি করেছ কি আয়োজন তাই, করিতে পুরীর মঙ্গল তুমি করো যজ্ঞ। কি যজ্ঞ? ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ কর এবে রাজন, দান ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজন। শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে যদি রাজা হবে, সবারে করিতে হবে যদি রাজা হবে। করো সবে নিমন্ত্রণ, তুমি করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ। কলিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ। ভগবানের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞের তিনটে শর্ত। প্রথম, স্বর্গমর্ত পাতালে সব ভক্তরা আসবে। দ্বিতীয়, যে যা চাইবে ভগবান তাকে তাই দেবে। তৃতীয় শর্ত, দিতে দিতে যদি ভগবানের শেষ হয়ে যায়, ভগবান ভিক্ষার আঁচল নিয়ে ভিক্ষা করবে। হরি বল হরি বল। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা চাতান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যজ্ঞ সঙ্গ হবে তবে যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তবু যজ্ঞ করো যোগে যজ্ঞ করো যোগে সারো, ভক্ত বাঞ্ছা পূর্ণ, তুমি যজ্ঞ করো যোগে সারো, তুমি দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। ভগবান কথা দিলেন দাপর যুগে করছি প্রভাস যজ্ঞ, কলিকালে গৌরাঙ্গ হয়ে জন্মে আমি করব হরিনাম যজ্ঞ। আর এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। ওই জন্য ভগবানের দেখানো পথ গো। এই যে কমিটির বাবারা দাদারা যারা ভিক্ষার আঁচল পাতে, বলুন দেখি তাদের কাজকর্ম নাই? কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাষ করে। মাগো, নিজেদের কাজকর্ম ফেলে রেখে এই নামযজ্ঞের জন্য তারা মানুষের দরজায় দরজায় আঁচল পাতে।
আপনাদের এই দক্ষিণ 24 পরগনার শহরা বলে একটা গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম। তাদের 50 বছরের পূর্তি অনুষ্ঠান ছিল, মা 50 বছরের পূর্তি বিশাল আয়োজন করেছিল। অন্যান্য বছর গ্রামে ভিক্ষা করলে হয়ে যায়, এই বছর 50 বছর, অনেক দূর দূর থেকে সবাইকে আহ্বান করেছে। খরচাটা বেড়ে গেছে, বড় প্যান্ডেল, ভালো লাইট। তা ভিক্ষা করেছিল তারা, নিজেদের গ্রাম ছেড়ে অন্যান্য গ্রামে, মানে এক গ্রামে ভিক্ষা করে তো এত আয়োজন হবে না। তা আমাকে কীর্তনের শেষে বিদায় করতে এসে এক বাবা ঠাকুর দেখাচ্ছে, বলছে দেখুন হরিনামের চিহ্ন আমার পায়ে, দেখছি এখান থেকে হাঁটুটা এখান পর্যন্ত কাটা, মা সেলাই করা আছে। আমি বললাম দাদা এটা কেন? আমাকে বলছে ওই যে হরিদাস ঠাকুর 22টা বাজারে চাবুক খেয়েছিল, আমরা না হয় একটু খেলাম। আমি বললাম কেন দাদা এরকম কেন? আমাকে বলছে এই ভিক্ষা করতে গিয়েছিলাম দাদা গো হরিনামের জন্য, তো এই অমুক জায়গায় এক বাড়িতে গিয়ে বলছি জেঠিমা শহরা গ্রাম থেকে এসেছি, নামযজ্ঞ 50 বছরের অনুষ্ঠান আমাদের একটু বড় করে করছি, একটু সাহায্য করবেন। আমাদেরকে উপর থেকেই বলছে এই যাও তো এখন, বাবু ঘরে নাই। বলছে তবু আমরা দাঁড়িয়ে থাকলাম আর বললাম যে আপনি 1 টাকা দেন, 1 টাকা দেন, 16 আনা দেন, তাও আমরা যদি এই সৎ উদ্দেশ্যের জন্য চাইতে এসে ঘুরে যাই মা আপনারই অকল্যাণ হবে। বলছে টাকা তো দিল না, বাড়িতে একটা বিদেশি কুকুর, বড় কুকুর বাঁধা ছিল, চেনটা খুলে দিল, আর আমাদেরকে ওই কুকুরটা তাড়তে তাড়তে নিয়ে গেল। আমার ভাগ্য খারাপ ছিল, আমি দৌড়াতে গিয়ে ড্রেনের পাশে পড়ে এই দেখুন এতটা আমি ফাটিয়ে নিয়েছি পাটা। আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, ওই জন্যই বলে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। নিজের কোনো স্বার্থ নাই, হরিনাম হলে ভুবন মঙ্গল হয়, সেই কাজের জন্য ভিক্ষার আঁচল পাততে গিয়ে পা ফাটাতে হচ্ছে। ওই জন্য ওই মানুষগুলোর কষ্টের কথা যত কম বলবো, যত বলবো তত কম হবে মা। যারা নিজেদের কাজকর্ম ফেলে রেখে এত দুশ্চিন্তা মাথায় নিয়ে একটা মানুষের কল্যাণের জন্য এই নামযজ্ঞের আয়োজন করে, হরি বল হরি বল, তারা ভগবানের স্বপ্ন পূরণ করে। জানেন এটা এটা কার স্বপ্ন? হরিনাম যজ্ঞ হবে কৃষ্ণের স্বপ্ন, যে আমি চৈতন্য হয়ে যাব আর আমি কলিযুগে ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করব। সেদিন মাথায় বাঁধবো নামা বলি আর হাতে নেব ভিক্ষার ঝুলি, হাতে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, আমি দাঁড়ে দাঁড়ে হরিনাম সেদিন আমি দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাব, নিজে কাঁদিব কাঁদাইব, আমি দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। একবার ভক্তি ভরে দুটি হাত তুলে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার মহাপ্রভুর স্বপ্ন পূরণ হচ্ছে এই আপনাদের মতো হরিবাসরগুলোতে আসলেই বোঝা যায়। হ্যাঁ হরি বল। কিন্তু হরিবাসরে কৃষ্ণ নিন্দা করে কিছু মানুষ, তারা হরিবাসরে গেলে আমরা বলি আমরা যাব না, কারণ হরিনামে কৃষ্ণ নাম হরিনাম করেই আমাদের উদরের ক্ষুধা নিবৃত্তি হয়। আমরা এই কানে কৃষ্ণ নিন্দা শুনতে পারবো না, সাধু বৈষ্ণবকে আমরা শ্রদ্ধা করি, তার নিন্দা শুনতে পারবো না, তুলসী গাছে আমরা জল দিই প্রতিদিন, তুলসী নিন্দা শুনতে পারবো না। তাই যদি এমন কেউ থাকে যে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, তুলসী নিন্দা, কৃষ্ণ নিন্দা করে, রাম নিন্দা করে, আমরা সেই বক্তা গেলে আমরা যাব না, আমরা বলে থাকি। তার জন্য আমাদেরকে অনেক বিপদেও পড়তে হয়। আমি তাই কমিটির বাবাদেরকে বলেছিলাম যে আমি সনাতনী হিন্দুদের হয়ে কথা বলি, তো
তাই আমার বিপদটা অন্যান্য গায়কদের থেকে একটু বেশি, সংকট বেশি। অন্যান্য গায়করা দেখবেন, আমি আপনাদের সামনে বলছি, সামনে বড় ব্যানার করে দেয় যে আমি অমুক কীর্তনী, আমাদের গাড়িতে ব্যানারটাও দেওয়া থাকে না রাস্তাঘাটে যখন যাই, কারণ সনাতনী হিন্দুদের হয়ে কথা বলতে গেলে বিপদ বাড়বে বাবা, রাস্তাঘাটে আমরা বেড়াই। তাই আমি কমিটিকে, প্রত্যেকটা কমিটিকে যাবার আগে বলি যে আমাদেরকে সেফটি আপনারা দিতে পারবেন তো, যদি দিতে পারেন, কারণ সৎপথে সনাতনী হিন্দুদের হয়ে কথা বলতে গেলে তার বিপদ বাড়বে মা, আমি জেনে বুঝেই বলি। তাই আমি কমিটির কাছে বলেছিলাম, বলে আপনি একবার এখানে এসেছেন, আপনি এই গ্রামের সন্তান হয়ে গেছেন, আপনি নির্দ্বিধায় আসুন, আমাদেরকে এত যত্ন করে রেখেছেন, এত ভালোবাসা দিয়ে রেখেছেন, এই গ্রামের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা থাকি আর না থাকি, যেন এই হরিবাসর কখনো যদি কোনোদিন শুনি, অনেক দিন পরেও যদি দেখা হয়, আমি দেখতে চাই এই হরিবাসরের আরো শ্রীবৃদ্ধি হয়েছে, অনেক ভক্ত সমাগম হচ্ছে, আর আপনারা এই হরিবাসরটির আরো সুন্দর করে তুলেছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সকলে সুস্থ শরীরে যেন প্রতিবার এই হরিনামে অংশগ্রহণ করতে পারেন, এটাই ভগবানের কাছে চাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে ভগবান যজ্ঞ করছেন, যজ্ঞের পত্র ভগবান লিখে দিয়েছেন। নারদ মুনি পত্রগুলো দেখলেন, দাদা বলরামকে দেখালেন। বলরাম দাদা বলছে, সব জায়গায় নিমন্ত্রণ করলি, বৃন্দাবনের নিমন্ত্রণ নাই রে ভাই। কৃষ্ণ বলে, দাদা গো, মা বাবার কাছে কি ভাষায় ক্ষমা চাইব, আমি ক্ষমার ভাষায় পাইনি। বলরাম দাদার কথায় কৃষ্ণ ক্ষমাপত্র লিখল, নারদ মুনি নিমন্ত্রণ পত্র সব জায়গায় পৌঁছে দিল, আর নিমন্ত্রণ পেয়ে সবাই প্রভাস যজ্ঞের পথে রওনা দিল। হরি 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 বল, হরি হরি বল। মা অন্নপূর্ণা বলছে, আমি ধনের ওই রন্ধনশালায় বসবো, আমি রান্নাঘরে বসলে অন্নের অভাব হবে না, অন্যের অভাব হবে না, ভক্তরা অন্ন সেবা পাবে, অন্নের অভাব হবে না, অন্যের অভাব হবে না, সবাই অন্ন সেবা পাবে, অন্নের অভাব হবে না, সবাই অন্ন সেবা পাবে, অন্যের অভাব হবে না। হরি বল। শিব বলে, যত ভক্ত আসবে রাধে রাধে রাধে, আমি হরি ভক্ত দর্শন করব। মা লক্ষ্মী বলছে, আমি ধনের কলসি নিয়ে বসবো, ভগবান যত দান দেবে দেব, ধনের অভাব হবে না, ধনের অভাব হবে না, মা লক্ষ্মী সঙ্গে থাকলে ধনের অভাব হবে না, মা লক্ষ্মী সঙ্গে থাকলে ধনের অভাব হবে না, মা লক্ষ্মী সঙ্গে থাকলে ধনের অভাব হবে না। ধনের অভাব হবে না। মা সরস্বতী বলছে, আমি কৃষ্ণের যজ্ঞে যাব, আর সবার কণ্ঠে থাকবো, আর আমি করব উলুধ্বনি, করব উলুধ্বনি, করব হরিধ্বনি, করব উলুধ্বনি, করব হরিধ্বনি, করব উলুধ্বনি, করব হরিধ্বনি, করব উলুধ্বনি। সব জায়গায় পত্র দিয়েছে, সবাই আসছে কৃষ্ণের যজ্ঞে। বন্ধু শত্রু, দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ শ্রী গুরুদেব, কেউ বাদ নয়, সবাই আসছে। যে কোনো পত্র গুরু বাড়িতে দিতে হয়, প্রথম গুরু গোবিন্দের চরণে পত্র দিতে হয়। বিয়ে বাড়ির বলুন, পৈতে বাড়ির বলুন, অন্নপ্রাশনের বলুন, প্রথম গুরু গোবিন্দের চরণে নিমন্ত্রণ পত্র দিয়ে তারপর পত্র নিমন্ত্রণ শুরু করতে হয়। হরি বল, এটাই নিয়ম। ভগবানও তাই করলেন। ভগবানের যজ্ঞের পত্র সবাই পেল, সবাই গেল, আর বৃন্দাবনে নারদ ক্ষমাপত্র নিয়ে কৃষ্ণ যজ্ঞ করছে খবরটা জানিয়ে দিল। বৃন্দাবনে নারদ এসে দেখছে কৃষ্ণের জন্য কাঁদছে সবাই। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি হেরে, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি হেরে, পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে, পাকা পাকা ফল
নবনী ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। আবার নন্দ পিতা জেনেছে সীতা, আরে কি নন্দ পিতা জেনেছে সীতা। প্রাণ তো জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। শ্রীমতী রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকে জড়িয়ে ধরে কাঁদছে। আহা! আমি একটু আগে আপনাদের সবাইকে বললাম রাধার নাম করুন। কেন কেন বললাম জানেন? কৃষ্ণ নাম করলে সব নাম করা হয়, আর কৃষ্ণ নামের শক্তি রাধারানীর নামের মধ্যেও আছে নিশ্চয়। রয়াকার ধয়াকার তো একটা র লিখতে গেলে ব লিখে বিন্দু দিতে হয়, আর একটা ধ লিখতে গেলে ব লিখে কুণ্ডলি দিতে হয় উপরে। কে দুটো আকার দিলে রয়াকার ধয়াকার রাধা। এই দেখুন স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, যে ঐশ্বর্যের মালিক হয় স্বয়ং কৃষ্ণ ভগবান। স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দহে পড়িল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখেন রাধা। হ্যাঁ, হরি 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 বল। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রাধে রাধে। রাধুনি হইবি ব্যঞ্জন নাধিবি হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পীড়িতি পাইবি তাই। এদিকের মানুষ তত্ত্ব শুনতে ভালোবাসে, আস্তে আস্তে লীলা নয়, বেশি তত্ত্ব শুনতে ভালোবাসে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি দেখি তো তত্ত্বগুলোর মানেটা কে কে বুঝছে? আমি একটু বলে যাচ্ছি, আপনারা একটু ধরুন। আমি কিন্তু ভেঙে ভেঙে বলবো না। কেন? কারণ বাবা শুনছে কীর্তন, তার ছেলে শুনছে কীর্তন। কি আমি যদি এমন কথা ভেঙে বলি যে কথা শুনলে বাবা ছেলের মধ্যে মাধুর্যটা ভেঙে যাবে, তাহলে সেটা অপরাধ হবে। বুঝতে পারছেন? তত্ত্ব কোনোদিন ভেঙে বলা যায় না। তত্ত্ব বলতে আমি বলছি, আপনারা বুঝুন, আমি ইঙ্গিতে বুঝিয়ে দেবো সবাইকে তত্ত্বটা কি। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পীড়িতি পাইবি তাই। তত্ত্ব। আমি বেলের জন্ম, দুর্বার জন্ম, এগুলো যেগুলো বলবো সেগুলো হচ্ছে তথ্য, তত্ত্ব নয়। তত্ত্ব কি? তত্ত্ব দুটি। একটা হচ্ছে দেহতত্ত্ব, যেটা জানলে গর্তে পড়ে মানুষ মরে না। আর একটি হচ্ছে দেহতত্ত্ব জেনে মন্দিরটা সুন্দর থাকলে আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য। দুটি তত্ত্ব, দেহতত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব। এবার আমি যে কথাটা বললাম আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের সত্যি কৃষ্ণ ভজনটা আরো সুন্দর হবে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। যারা সংসারী হয়েছেন মা, কেমন ভাবে সংসারটি করবেন এই শ্লোকে বলা আছে। বলছে রাঁধুনি যদি রান্না করার মাপ জানে না, তাকে আর এঠো করে টেস্ট করতে হয় না। কি বুঝতে পারছেন? তেল মশলা নুন কি দিব সে জানে, তাহলে বারবার এঠো করার দরকার হয় না। কিন্তু যে জানে না মাপ, সে কি করে? পটলের ঝোল করে, আর ঝোলটা তুলে ফুরুত করে টানে, আর বলে নুন কম হয়েছে, নুন দাও। ও দিতেই জীবন গেল, ওর আর পাওয়া কিছু হলো না। তাহলে দিতে যদি জীবন যায়, তাহলে পাওয়া কিছু হয় না। কি দেওয়া বুঝতে পারছেন? আমি আরেকটু ভেঙে বলছি। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। সংসারী হয়েছেন যখন, সংসারে স্বামী স্ত্রী পুত্র কন্যা সবই দরকার। তবে সারা জীবন মনটা যদি ওই হাঁড়িতে থাকে, তাহলে কিচ্ছু হবে না। মন সরান, সংযমী হন, তবে কোনোদিন এই পথে লাভ। নামের মালা জপ করছি, তুলসী গলায় পড়েছি, তিলক সেবা করছি, বৈষ্ণব সেজে আছি, সাধু সেজে আছি, আর বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরি বল, তাহলে সব নষ্ট। এটাই বলতে চাইছি। হ্যাঁ, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন 24 তত্ত্বে মানব দেহের গঠন। এটা বৃন্দাবন। এই বৃন্দাবনের সেবা জানতে হবে। এমনি এমনি ঠাকুর মন্দিরে ঢুকে যাব আর হরি ভজনে প্রবেশ করবো, তা হবে না। আগে জানতে হবে মর্ম কি।
দেখুন জানুন, সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান, 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা, এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবলোকে মানে। নিতাই গৌর হরি বল। সংযমী যদি কেউ হয় না, সে দেবলোকে পূজিত হয়, কারণ কাম দেবতাদেরকেও টলিয়ে দেয়। আর এই মানুষ মানব দেহে পেয়ে কেউ যদি সংযমী হয়, ফুল ফুটেছিল রাসলীলায়, ভ্রমণ এসেছিল মধু খেতে, কি বলেছিল ফুল, আমায় নষ্ট করো না, আমি ফুটেছি আজকে গোবিন্দের জন্য। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম, রাখো কিছু তবে তো পাবে কিছু। জলকে মধু করতে শেখো, রস পাতলা হলে রস গড়াবে, রস যদি গুড় হয় অত সহজে গড়াবে না, গুড় যদি লবাত হয় তাহলে তো উল্টে দিলেও পড়বে না। এটাই বলতে চাইছি। আজকালকার সবাই ধ্বংস লীলাকে মনে করে প্রেম, স্বামী স্ত্রীর লীলার পরিণতি কি হয়, ধ্বংস। কি ধ্বংস? পিতৃধন মাতৃধন। ধ্বংসর লীলার নাম প্রেম নয়, ওটা কাম। প্রেম অনেক ঊর্ধ্বের ধন, এটা বলতেই চাইছিলাম আমি মা। রাধে রাধে। গাছ লম্বা গাছ চওড়া, বট গাছ লম্বা বট গাছ চওড়া, কিন্তু গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে ও গাছও পড়বে। হ্যাঁ, তাই শিকড় শক্ত করুন। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আজকে বিরাট কোহলিকে ওই জায়গায় দেখে লাভ না, দেখে মানে হিংসা করে লাভ নাই। লতা মঙ্গেশকরের গলা দেখে হিংসা করে লাভ নাই, তারা সংযমী। আপনি যদি সাফল্য পেতে চান, কোন উঁচু জায়গায় যেতে চান, আপনাকে সংযমী হতে হবে, না হলে হবে না। ওই ভারত মায়ের সৈন্য হয়ে যারা দাঁড়িয়ে আছে বর্ডারে, তারা সংযমী নয়। সংসার ছেড়ে দিয়ে যারা 9 মাস দাঁড়িয়ে আছে, তারা সংযমী নয়। তবে তো তারা সেবা করতে পারছে। আর আপনি ভাবছেন আপনার আছে, আপনি ধ্বংসলীলায় মাতবেন, আর আপনার দ্বারা জগতে কল্যাণ হবে? কিচ্ছু হবে না। শীত দ্বারা সোজা থাকবে না যদি না কেউ সংযমী হয়। পিতৃধন মাতৃধন 10 বিন্দু 7 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়। সেটি ধ্বংস করার ধন নয়, সেটি ধারণ করার ধন। তাই সংযমী হতে হয়। ভজন পথে সংযমী ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। রাধে রাধে। তাই হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল ধর, পারলে জলকে ওপরে ওঠা, জলকে মধু কর। যে মধু এই ভাণ্ডে জমা হয়, সহস্রার পদ্মে যদি মধু জমা হয়, সেই পদ্মে সর্বদা কৃষ্ণ ভ্রমর থাকে নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে। রাধা রানী কাঁদছে। নারদ মুনি ভাবলেন আজ বৃন্দাবনের সবাইকে আমি ভগবানের যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা দেব। তাই বৃন্দাবনে এসে খবরটা দিয়ে দিল যে কৃষ্ণ যজ্ঞ করবে। ক্ষীর স্বর্ণনী ফলমূল সাজিয়ে নন্দ বাবা নন্দরানী গেল, গোপ গোপী সখা সখী গেল। রাধারানী যখন প্রভাস যজ্ঞে যেতে গেল, রাধারানীর স্বামী আয়ান ঘোষ হাতে খড়গ নিয়ে এসে দাঁড়ালো, বলে কোথায় যাবে কুলোটা কুল নাসিনী। রাধারানী স্বামীর কাছে চৈতন্যময়ী কালী রূপে বিশ্বরূপ দর্শন করালো। আর কালী রূপ দর্শন করে রাধারানীর চরণ ধরে স্বামীও রাধারানীকে কৃষ্ণ দর্শনে যাওয়ার অনুমতি দিল। নিতাই গৌর হরি 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 হরি। বৃন্দাবনে সবাই এলো ভগবানের যজ্ঞের দ্বারে। আর ভগবান এদিকে দেখছেন শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তরা সব দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বেশিরভাগ সবাই এসেছে কামনা বাসনা নিয়ে, যা চাইবো তাই পাবো। কিন্তু বৃন্দাবনের ভক্তরা এসেছে যেন কৃষ্ণ দর্শন পায়, আর কিছু চাই না। তাই ভগবান গেলেন, যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে এতক্ষণ কীর্তন শুনলেন, আপনারা কি পাবেন? কি পাবেন বলুন দেখি? রাধে রাধে। যে যেভাবে ভক্তি দিয়ে ভগবানকে ভেবেছেন, বুঝতে পারছেন তো?
যে যেভাবে ভক্তি দিয়ে ভগবানকে ভাবছেন, ভগবান সেইভাবেই তার কাছে সেবা নিয়ে যাবে। তাহলে আপনি যদি বন্ধু ভাবে ভেবেছেন, তাহলে সখা রূপে অর্জুন সুদামার মতো, যদি যদি স্বামী রূপে ভেবেছেন তাহলে মীরাবাইয়ের মতো, রাধার মতো, আর যদি পুত্র রূপে ভেবেছেন তাহলে কৃষ্ণ সন্তান রূপে ওই বিঠ্ঠল দেবের মতো। রাধে রাধে, হরি বল হরি বল। গোড়া কুমোরের সন্তান, ওই গোপীনাথের পুত্র অগ্রদ্বীপে গোপীনাথ, বাসুদেবের বাসু ঘোষের গোবিন্দ ঘোষের সন্তান, সেই রূপে যে যেভাবে ভালোবাসেন তার কাছে সেইভাবে আসবে গো। শুধু ভক্তিটুকু অন্তরে রাখুন, আর গোবিন্দ ভজনের সময় একটু সংযমী হন। এই দুটো সম্পদ খুব প্রয়োজন, না হলে কিন্তু হবে না। আর বাকি যারা ভক্ত হতে পারবেন না, ভক্ত হওয়া শক্ত বড় পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে তাকে বৃন্ত যায় ঘষে, তারা অন্তত ভালো মানুষ হবার চেষ্টা করুন। আশীর্বাদ করে না মাস্টার মশাইরা, ভালো মানুষ হও, দেশের দশের সমাজের মঙ্গলের কাজে লাগো, ভালো মানুষ হও। ভক্ত হওয়া শক্ত, ভক্ত আস্তে আস্তে গোবিন্দ কৃপা করে তোমায় করে নেবে। তার আগে ভালো মানুষ হয়েও বৈষ্ণবতা, মানবতা, মনুষ্যত্ব রেখো। জগৎ সংসারে তোমার জন্য যেন সবার মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি য অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সৌযোগী পরম মত। হরি বল। কথাগুলোই বেশি তুলে ধরলাম লীলার, কারণ আপনারা কথা শুনতে বেশি ভালোবাসেন। রাধে রাধে। প্রথমেই বললেন তা ভগবান চার যজ্ঞের দ্বারে গেলেন, যে যেভাবে ভগবানকে দেখে। কৃষ্ণের জন্য যারা কাঁদছিল দরজার দারোয়ানের কাছে, একবার ঢুকতে দাও, কৃষ্ণ দর্শন করি। ভগবান চিন্তা করলেন না, বেশি কাঁদানো যাবে না, তাই এলেন। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাত যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি, যার যেমন ভাবে হৃদয় সে তেমনই হেরি। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে। হয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি। সবাই উলুধ্বনি হরিধ্বনি করছে। দেবকী যশোদা দুই মাই ছিল, কিন্তু একটা দৃষ্টান্ত এখানে বলা হয় কি জানেন? প্যান্ডেলের ভেতরে যজ্ঞ হচ্ছে, প্যান্ডেলে এই যে দেখছেন কাপড়, এইরকম 100টা কাপড়ের ভেতরে যজ্ঞ পুরীর মেন মানে আসল যজ্ঞ কুণ্ডের কাছে কৃষ্ণ যজ্ঞ করছিল। 100টা কাপড়ের ভেতরে, 100টা পর্দার ভেতরে। বাইরে ছিল তো সবাই, তা দেবকী মাও ডাকছে কৃষ্ণকে, যশোদা মাও ডাকছে, কিন্তু দেবকী মায়ের স্তনদুগ্ধ কৃষ্ণের কাছে যাচ্ছে না। আর যশোদা মা গোপাল বলে ডাকতেই 100টা বস্ত্র ভেদ করে অমৃত কৃষ্ণ বদনে পড়ছে। ভগবানের কৃপায় অসাধ্য সাধন হয়, তাই তো বৃদ্ধা মায়ের স্তনেও দুগ্ধ আসে। রাধে রাধে। এটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? এটাই হচ্ছে সিদ্ধান্ত যে যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে। পাপ করলে রাশি রাশি ফল ভোগে কি মাসি পিসি? আমি আমড়া গাছ লাগিয়ে আম চাইলে আম পাবো না, আম গাছ লাগাতে হবে। রাধে রাধে। কৃষ্ণ প্রেমের বৃক্ষ লাগাও, ভক্তি সম্পদ তুমি পাবে। রাধে রাধে রাধে। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো একটু গীতা। ভগবান আজকে যশোদা মাকে শ্রেষ্ঠ জায়গা দিলেন। কেন? দেবকী মা হেরে গেল কেন? কারণ দেবকী মা পূর্বজন্মে ছিল রামজননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়েছিল, বলেছিল রাম কি বনে গিয়ে সেবা করবে, কেন মিছে মায়া বাড়াও। রামচন্দ্র বলেছিলেন মা গো তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান কৃষ্ণ হব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি বল। দেবকীর স্তন দুগ্ধ কৃষ্ণ পান করেনি। কর্মফল পেতে হলে ভগবানের মা হোক বা ভগবানের বাবা হোক, কর্মফল সবাইকেই পেতে হয়েছে। আপনি ভাবছেন কি করে, আমি ভাবছি কি করে যে আমি পার পেয়ে যাব? ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না ফল, নিয়তি কে না বাধ্যতে।
অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর, করার আগে ভাবো। রাধে রাধে। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, পায়ের তলার মাটি থাকবে না, যতই তুমি বাতাসে ওড়ো। তাই পথে এসো, জীবনে মরতে সবাইকেই হবে, সৎকর্ম করে জীবনটাকে তুমি ধন্য করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পূর্বজন্মে মা যশোদা ছিলেন ধরা সতী, নিজের স্তন কেটে বিক্রি করেছিলেন দোকানদারের কাছে, আর সেই বিক্রি করা স্তনের বিনিময়ে চাল এনে অন্নরন্ধন করে গুরুরূপী নারায়ণ বৈষ্ণব রূপী শিব সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, তোমার কি করে শোধব আমি ঋণ, তুমি হবে দেবক, তুমি হবে যশোদা, আমি হব তোমার সন্তান গোপালা, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। মিলনে হবে সবাই হরি 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 বলবে, প্রভাত যোগে মিলনে হবে, হরি 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 বলবে, প্রভাত যোগে মিলন হবে। তাহলে নারায়ণ সন্তান রূপে গোপাল রূপে মায়ের কাছে এলো, আর শিব বলল, মা তোমার ওই স্তন আমাকে কেটে বিক্রি করেছো, আমি তো দোকানদার সেজে পরীক্ষা করেছি, ওই বিল্ল বৃক্ষের জন্ম হবে তোমার ওই দেহের অংশ থেকে, আর সেই বিল্ল পত্র এই শিব সেবাই লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, রাধে রাধে রাধে। হ্যাঁ, এরপর যশোদা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল, সবাই একবার হরি 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 বল বলো। পিতানন্দ হেরে গোপালে দাঁড়াইয়ে দুয়ারে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাদা মাথায় করে, শ্রীরাম সুদাম দাম্য সুদাম দাঁড়াইয়ে দুয়ারে, দেখে কৃষ্ণ আছে দাঁড়িয়ে মুরলী লয়ে করে, আর শেষ দরজায় সখা সখী গোপ গোপী ধেনু বৎস সবাই কৃষ্ণ পেল, আর শেষ দরজায় সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞান দাস মাগি রাঙা চরণ মাধুরী, যুগলে হলো গো যুগলে হলো গো রাধা গোবিন্দ, যুগলে হলো গো রাধা গোবিন্দ, যুগলে হলো গো। হরি হরি বল। যারা দ্বারকার দলে হাত তুলেছিলেন আর যারা বৃন্দাবনের দলে হাত তুলেছিলেন, এইবার দেখুন কে জিতছে। কৃষ্ণের হাত ধরেছে দ্বারকার সবাই বলছে কৃষ্ণ আমাদের, বৃন্দাবনে সবাই বলছে কৃষ্ণ আমাদের, প্রভাস যজ্ঞে লাগলো গন্ডগোল। বলুন কৃষ্ণ কার? হরি বল। কৃষ্ণ কার? কৃষ্ণ কার? হরি হরি বল। না এই কৃষ্ণ আমি কে আর, কাল থেকে আইপিএল হচ্ছে না, আমি কে আর কলকাতা, কিন্তু ওই কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার। কি রাধে রাধে, নিতাই গৌর হরি বল। ভক্তির পরীক্ষা দিতে হলো সবাইকে, পদ্মের থেকেও সূক্ষ্মকে, এই জগৎ সংসারে পদ্মের থেকেও সূক্ষ্ম হলো শ্রী রাধা, আর সেই রাধার চোখের জলে তুলসী পাতায় লেখা কৃষ্ণ নাম, কৃষ্ণের তুল্য ভারী। হরি 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 বল। সবাই জয় দিন রাধা রানী কি। রাধা রানী শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। রাধা কৃষ্ণ যুগলে রুক্মিণী দেবীর মন্দিরে দাঁড়ালো। অতঃপর গোবিন্দ যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞের ভস্য প্রভাস নদীতে পড়ল। প্রভাস তীর্থ ধন্য হলো। প্রভাস নদী আবার পবিত্র হলো। রাধে রাধে। যে যা চাইলো ভগবান তাকে তাই দিল, কিন্তু আসল সম্পদ ব্রজবাসীদের দিল, বৃন্দাবনের ভক্তদের দিল। এই প্রভাস যজ্ঞের পরে তারা গোলকে জায়গা পেল। নিতাই গৌর হরি বল। আমরাও বসে ভক্তি দিয়ে ভগবানকে যেভাবে ভাবলাম, আমরা সেইভাবেই কৃষ্ণ ধনে ধনী হয়ে নিজ গৃহে যাব। আজকে এখানে বসে যজ্ঞের প্রসাদ সবাই পেলাম, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ মদনে, যুগলটাকে নিয়ে আমরা এখানে আমরা নিজ গৃহে যাব। আর আপনারা বসে বসে আমার ভাই স্বরূপের কীর্তন প্রাণ ভরে শুনবেন। হ্যাঁ, রাধে রাধে। খুব সুন্দর দেখতে, খুব ভালো গান গায়। আপনারা বসে, স্বরূপ আসছে তো নাকি? হ্যাঁ,
আমার ভাই স্বরূপ মণ্ডল গান গাইবে, আপনারা প্রাণ ভরে লীলা কথা আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটু হাত জোর করে আমার সঙ্গে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু নমস্তুতে প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ দুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। বাবারা বলুন ওং শ্রী হরি 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 বল হরি বল হরি বল হরি বল। দু হাত তুলে রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ। জয় রাধে 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 শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধে।